আসসালামু আলাইকুম। আমি বৃহস্পতির রান্না থেকে রুমা বলছি। আজকের আয়োজনে পেশোয়ারি বিফ তেল ও সামান্য মশলা দিয়ে ছাড়া আমি অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে রান্নাটা করব। আমি প্রথমে একটি পাত্রে সামান্য একটু ঘি দিয়ে অল্প কিছু পেঁয়াজ কুচি সটে করে নিচ্ছি। তারপর মাংসগুলো আমি দিয়ে দেব। এখানে আমি হাড় এবং চর্বি সহ টোটাল 3 কেজি মাংস নিয়েছি। এখানে আমি কোনো তেল ব্যবহার করব না, মূলত চর্বিটা দিয়েই মাংসটা রান্না করা হবে। রান্নাটা অনেক সহজ এবং খেতে অনেক মজা। আমি মাংসের পিসগুলো একটু বড় করে নিয়েছি, এখন একটু নেড়ে দিচ্ছি। মাংসগুলো ভালোভাবে নেড়ে দেব। আপনি যদি অথেন্টিকভাবে করতে চান আমার মতো করতে পারেন। আসলে রান্নাটা হচ্ছে একটা শিল্প, আপনি আপনার ইচ্ছে মতো করে নিতে পারেন। ভালোভাবে নেড়ে এখন বাকি উপাদানগুলো এখানের সাথে দিয়ে দিব। আমি প্রথমেই 5টা আস্ত আলু দিয়ে দিয়েছি। যেহেতু এটা অনেক সময় নিয়ে গরু মাংসটা হবে, সেক্ষেত্রে ভাপে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এবং আমি এখানে 5টা রসুন দিয়ে দিচ্ছি, 5টা পেঁয়াজও দিয়ে দেবো সাজিয়ে। এটা হচ্ছে আপনার ইচ্ছে মতো, আপনি যে কোনোভাবে সাজিয়ে দিতে পারেন। এবং আমি এখানে আদা দিব। আদাগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখন আদাগুলো দিয়ে দিচ্ছি, আদার স্লাইসগুলো। এবং টমেটো মাথা ছাড়িয়ে 4টি দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি 7-8টা। আপনারা পছন্দ মতো বাড়ি কমিয়ে নিতে পারেন। এবং দিয়ে দেবো এখন 2 চা চামচ গোলমরিচ। তারপর দিয়েছি ঘি, 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটা স্কিপ করবেন না, কারণ ঘিটা দিলে খুব ভালো একটা অ্যারোমা আসবে। আর যেহেতু আমি তেল ব্যবহার করবো না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পানি দিয়ে দিচ্ছি। আমি 3 কেজি গরুর মাংসতে 1 কেজি পানি দিচ্ছি এবং চুলাটা মিডিয়াম টু লোতে রেখে এখন আমি এটা ঢেকে রান্না করব। 2 ঘন্টা পরে আবার ফিরে আসছি। খুব সুন্দর একটা অ্যারোমা আসছে, দেখতেও ভালো লাগছে। আপনারা চাইলে এটা প্রেশার কুকারও রান্না করতে পারবেন। 2বার সিজ দিয়ে আপনার 7 থেকে 8বার সিজ দিলেই হয়ে যাবে। এখানেই ছিল। আপনারা বাসায় রান্না করে দেখবেন কেমন হয়েছে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।